আজ একটু অন্যভাবে পাবদা মাছের একটা ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাবদা মাছের এই ঝালটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল। এবার কড়ায় কিছুটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভাজতে হবে। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে এবার ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর ওই তেলের মধ্যেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা মশলা বেটে রাখা ছিল, ওই মশলাটা দিয়ে দিতে হবে। কিছুটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষের তেলে ভেজে অল্প জল দিয়ে বেটে রাখা ছিল, ওই বাটা মশলাটাকেই খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে সাথে সাথে জল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার এর মধ্যে মা 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছে। খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে ঝোলটাতে একটু ফুট ধরলে তখন ওর মধ্যে ভাজা পাবদা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত শুকিয়ে নিতে হবে। যেহেতু মাছের ঝাল তাই খুব বেশি ঝোল ঝোল হবে না, কিন্তু একদম যেন শুকিয়ে না যায়। ভাতের সাথে খাওয়ার জন্য অল্প একটু গ্রেভি গ্রেভি থাকলেই ভালো লাগে। এবার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে শুধু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন।